নমস্কার বন্ধুরা, নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের অক্টোবর মাসে দেয়া হয়েছে বা দেয়া হবে, আজকের আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, তারপরে এর কি উত্তর হয় সেগুলি নিয়ে ডিসকাস করা যাবে। নমস্কার বন্ধুরা, নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা অক্টোবর মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে বা হবে, আজকে আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এবারের মডেল অ্যাক্টিভিটি টাস্কেও আগের বারের অর্থাৎ সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কের মতো নাম্বারিং সিস্টেম করা আছে। অর্থাৎ নাম্বারিং সিস্টেম আবারও বলছি এই জন্যই করা, যদি কোভিড পরিস্থিতির পরে বিদ্যালয় না খোলে সেক্ষেত্রে এই নাম্বারগুলো থেকে কিন্তু তোমাদের একটা মূল্যায়ন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। কাজেই প্রতিটি প্রশ্ন খুব সিনসিয়ারলি উত্তর দেবে। আর আমরা এর উত্তরগুলো নিয়ে আলোচনা করবো, তার আগে বলি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে পরে অ্যাক্টিভিটি টাস্ক পোস্ট করলে তার নোটিফিকেশানটি তোমাদের কাছে চলে যাবে। তো চলো এবারে আমরা এক নজরে দেখে নিই কী প্রশ্ন এখানে দেয়া হয়েছে। একের দাগে দিয়েছে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। 4 নাম্বার আছে যেটা সন্ধি চুক্তি দিয়েছে, তার সময়কাল আর স্বাক্ষরকারী অর্থাৎ কারা কারা স্বাক্ষর করেছেন। যেমন এই বেস্ট লিটোভস্কের সন্ধি, এটা কবে হয়েছিল, সময়কালটা দিতে হবে এবং কে কে স্বাক্ষর করেছিল সেটা তোমাদের দিতে হবে। তারপর ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তি যেটা বলি আমরা, সেটার সেই চুক্তির সময়কাল এবং কারা কারা এই চুক্তিটি করেছিল সেটা দিতে হবে। 2 দাগে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 4টি প্রশ্ন দেওয়া আছে, সেটাও প্রত্যেকটা 1 নাম্বার করে। যেটা সত্য সেটার পাশে সত্য লিখতে হবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখতে হবে। 3 দাগে বলেছে 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল, একটি প্রশ্ন 4 নম্বরে, এটা লিখতে হবে। আর তারপরটা বলেছে 15 থেকে 16টা বাক্যে উত্তর দিতে হবে। ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা করো। তো এবার চলো আমরা এর উত্তরগুলো নিয়ে আলোচনা করি। দেখো, তো বেস্ট লিটোভস্কের চুক্তি, সেটা সময়কালটা আমাদের লিখতে হবে এবং স্বাক্ষরকারী, সাথে ভার্সাই সন্ধি। তো বেস্ট লিটোভস্কের সন্ধি হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। হয়েছিল কাদের মধ্যে? স্বাক্ষরকারী ছিল জার্মানি ও সোভিয়েত রাশিয়া। এবারে ভার্সাই সন্ধি হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া মিলিত শক্তি জোটের মধ্যে। তাহলে আবার বলে দিই, তো বেস্ট লিটোভস্কের সন্ধি হয়েছিল জার্মানি ও সোভিয়েত রাশিয়ার মধ্যে, এবং ভার্সাই সন্ধি হয়েছিল জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া সমস্ত দেশগুলির মধ্যে। এবার 2 দাগে যে প্রশ্নটা দিয়েছে দেখো, 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা যায়। তো এটা হবে মিথ্যা, সত্য মিথ্যা নির্ধারণ করতে বলা হয়েছে। এবার 2 দাগে 2টা বলেছে বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করেন, এটাও সত্য। নতুন অর্থনৈতিক নীতি এনইপি 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন, এটা মিথ্যা। হিটলারের উত্থানে পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এটা সত্য। তাহলে সত্য মিথ্যাগুলো নির্ধারণ হয়ে গেল। এবারে 3 দাগের প্রশ্ন যেটা দিয়েছে দেখো, যেটা বলছে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তো আমরা ডিটেলসটা দেখে নেব। উত্তরটা বলছি, দীর্ঘ 4 বছর ধরে বীভৎস ধ্বংসলীলা চড়ার পর অবশেষে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধ ইউরোপ তথা বিশ্বের মানচিত্রে তথা রাজনৈতিক ক্ষেত্রে এক সুদূর প্রসারী পরিবর্তনের সূচনা করে। এই পরিবর্তনগুলি হলো, 1 নম্বর পয়েন্ট, 4টি সাম্রাজ্যের পতন ঘটে। রোমান সাম্রাজ্য 1917 সালে, জার্মান ও অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য 1918 সালে, মানে অর্থাৎ রোমান সাম্রাজ্য 1917 সালে, জার্মান ও অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য 1918 সালে এবং অটোমান সাম্রাজ্য 1922 সালে ধ্বংস হয়। 2 দাগে যেটা বলেছে, ভবিষ্যতে সরকার ব্যবস্থায় এবং আন্তর্জাতিক রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গড়ে তোলা হয় লিগ অফ নেশন, যা পরে আবার ব্যর্থ হয়।
তো লিগ অফ নেশন তোমরা জানো আগের অ্যাক্টিভিটি টাস্কেও ছিল। এরপর তিনটা বলেছে অস্ট্রিয়া, চেক স্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। 4 দাগে বলেছে ভার্সাই চুক্তির মাধ্যমে পরাজিত জার্মানিকে 269 বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয়। জার্মানিকে অস্ত্রহীন করে ফেলা হয়, অর্থাৎ ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কোণঠাসা করে ফেলা হয়, যা হিটলারের মাধ্যমে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় জার্মান জাতিকে। 5 দাগে যেটা হবে অটোমান সাম্রাজ্যের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বেদখল করা হয় এবং তুরস্কের নানা অংশ দখল করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, গ্রিক, তুর্কি ভূখণ্ডে ঢুকে যায়, যদিও তুরস্ক সফলভাবে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করে। আর 6 দাগে 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রুশ ফেডারেশন হলো। এবার 4 দাগে দেখো 15 থেকে 16টি বাক্যে উত্তর দিতে হবে, এটাই শেষ প্রশ্ন। বলেছে যে ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা করো। দেখো, ইতালির সমগ্র জনজাতি যখন নৈরাজ্যে নিমজ্জিত, মুসোলিনি সেই সংকটময় মুহূর্তে ইতালির রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে ইতালিবাসীর রক্ষাকর্তার ভূমিকা অবতীর্ণ হন। ফ্যাসিস্ট দল গঠন ও প্রসার। 23 মার্চ 1919 খ্রিস্টাব্দে মিলান শহরে 118 জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিককে নিয়ে মুসোলিনি ফ্যাসি ডি কম্বাটিমন্টো নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ওই দলের সদস্যরা ফ্যাসিস্ট নামে পরিচিত। ফ্যাসিস্ট শব্দের উৎপত্তিগত উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে, যার অর্থ শক্তি। এই দলের প্রতীক ছিল দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড বা আঁটি। ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠার 2 বছরের মধ্যেই এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 30 লক্ষ। আর এরা নির্বাচনে সাফল্য, এই একটা পয়েন্ট তোমাদের দিতে হবে। 1921 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে এই দল 35টি আসন পায়। এর ফলে ফ্যাসিস্টদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। পরের পয়েন্টটা অরাজকতার বিনাশক। সমাজতন্ত্রীদের অরাজকতা ও নেতিবাচক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসোলিনি দেশের রক্ষক ও অরাজকতার বিনাশক হিসেবে নিজেকে ইতালিবাসীর কাছে প্রতিপন্ন করতে পেরেছিলেন। এরপরে রোম অভিযান। 28 অক্টোবর 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি ফ্যাসিস্ট বাহিনী নিয়ে রোম অভিযান করেন। দুর্বল উদারপন্থী প্রধানমন্ত্রী লুইজি ফ্যাক্টর পদত্যাগ করলে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল গৃহযুদ্ধ এড়াবার জন্য কোনো বাধা না দিয়ে মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণের আহ্বান জানান। এরপর প্রধানমন্ত্রী রূপে মুসোলিনি ভিক্টর ইমানুয়েলের আহ্বানে সাড়া দিয়ে 30 অক্টোবর মুসোলিনি মন্ত্রিসভা গঠন করেন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে ইটালিতে ফ্যাসিস্ট দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তো সপ্তম শ্রেণী সমস্ত উত্তর আমি বললাম, তোমরা পজ করে করে অবশ্যই খাতায় লিখবে এবং স্কুল খুললে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিয়ে দিও। ভিডিওটি এখানে শেষ করছি। কারোর যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।